প্রথমত হচ্ছে যে আমাদের এখানে কথাটা বারে বারে উঠে এসেছে যে নারী উদ্যোক্তাদের কথা। ইনফ্যাক্ট আমার ফ্যামিলিতে যারা এসএমই বিজনেসের রিলেটেড তারা সবাই নারী উদ্যোক্তা। ওনাদেরকে কোনোভাবে আমরা আসলে নারীত্বদের কথা বারে বার উঠে আসে, প্রত্যেকটা সেমিনারে গিয়ে আমি শুনি যে নারী উদ্যোক্তা নিয়ে কথা হচ্ছে, কিন্তু তাদের জন্য অ্যাকচুয়ালি কি সলিউশন বের করা গেল এটা নিয়ে আমি মিটিং শেষে মনে হয় যে কোনো সলিউশন বের হলো না। এখন নারী উদ্যোক্তাদের সলিউশনটা হয়তো নারী উদ্যোক্তারাই আমাদেরকে দিতে পারবেন ঠিকভাবে, কিন্তু আমি এখন পর্যন্ত সরকারের এরকম মানে খুব খুব ইজি ওই যে ট্যাক্সে একটা ব্র্যান্ডের পরে তাদের উপর চার্জ করা হবে, তার আগে চার্জ করা হবে না, এরকম এত এত এলিমেন্টারি সলিউশন আসলে হবে না। আমাদেরকে আরো অনেক বেটার কিছু সলিউশন নারী উদ্যোক্তাদের জন্য বের করতে হবে, সেটা হয়তো আপনারাই আমাদেরকে বলতে পারবেন। বাট আমার একটা রিকোয়েস্ট হচ্ছে এসএমই ফাউন্ডেশনের কাছে যে আসলে কংক্রিট কিছু সলিউশন নিয়ে আমরা কাজ করি। আমার কাছে মনে হয় সবসময় আমরা থিমেটিক্যালি বলি আমরা সলিউশন বের করতে চাই, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এই সলিউশনটা বের করি না। তো ফাইনালি আমি যেটা বলবো যে অনেক ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ধন্যবাদ এসএমই ফাউন্ডেশনকে যে আমাদেরকে এই প্রোগ্রামে এনে আমাদের তাদের সাথে পার্টনারশিপ করার একটা সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের সবার সাথে পরিচয় হলো। আর বাংলাদেশ এগিয়ে যেতে হলে, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যেতে হলে আসলে এই আমাদের যে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রেনার্স এই ওনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমাদের সরকারের করে দিতে হবে। আমি আশা করছি যে আমরা হয়তো ভবিষ্যতে এটা করতে পারবো। আর তখন এই এসএমই দিবস মানে এইরকম আমাদের দিবসগুলোতে এসে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এই গল্পটা না করে অ্যাটলিস্ট কি কি ভালো জিনিস হয়েছে এবং কে কে কত বড় বড় সাকসেসফুল আমাদের এসএমই এন্টারপ্রেনার বের হলো সেটা আমরা হয়তো সেলিব্রেট করতে পারবো, এই আশা করে আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।